ঘর থেকে পিয়াজ ধার আনার জন্য যাওয়া শুরু করলো। তখন হযরত রাবেয়া দাসীটিকে বলল, আমি কোনো মানুষের কাছে হাত বাড়াতে চাই না, আমি নিজে যেটুকু পারি আমার যা আছে তাই খেতে চাই। আল্লাহ আমাকে যেভাবে সাহায্য করবেন আমি সেভাবেই থাকতে চাই, কারণ আমি আজ থেকে 40 বছর আগে আমার মাওলার কাছে ওয়াদা করেছিলাম যে কোনো মানুষের কাছে কোনো জিনিসের জন্য হাত বাড়াবো না। সুতরাং এই সামান্য ব্যাপারে খোদার সাথে ওয়াদা ভঙ্গ করতে চাই না। আজকে না হয় পিয়াজ ছাড়াই খাবো। আল্লাহর কুদরত বোঝা খুবই মুশকিল। ওই সময় হঠাৎ একটি কাক এসে কয়েকটি পেঁয়াজ ফেলে চলে গেল। রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী ওই পেঁয়াজ কুড়িয়ে এনে তরকারি পাক করলেন। এর কিছুদিন পরের ঘটনা, হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা লোকালয় ছেড়ে নির্জনতার জন্য ফুরাত নদীর তীরে জায়নামাজ বিছিয়ে খোদার ধ্যানে বসে গেলেন। তখন তার দুনিয়ার কোনো খেয়াল ছিল না। হঠাৎ তার নির্জনতা ভেঙে তার ওস্তাদ হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তাকে সালাম করলেন। রাবেয়া বসরির ধ্যান ভেঙে গেল। ফিরে দেখলেন তার ওই শিক্ষাগুরু পাশে দণ্ডায়মান। রাবেয়া বসরি তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিলেন, কিন্তু তার পূর্বেই হযরত হাসান বসরি তার জায়নামাজখানা হাতে তুলে নিয়ে নদীর পানির উপরে বিছিয়ে বললেন, এসো রাবেয়া, আমরা এখানে বসে নামাজ আদায় করি। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির উপর থেকে জায়নামাজখানা তুলে হাওয়ায় বিছিয়ে দিয়ে বললেন, আসুন আমরা এখানে বসে নামাজ আদায় করি। হাওয়ার উপরে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করলে লোকচক্ষুর আড়ালে এবং নির্জনে বসে নামাজ আদায় করতে পারব। রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কাজে তার ওস্তাদ হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক লজ্জিত হলেন। হযরত রাবেয়া বসরি তা বুঝতে পেরে বললেন, এতে আশ্চর্য হবার কিছুই নেই। আপনি যা করতেছিলেন তা একটি মাছও করতে পারে, আর আমি যা করছি তা একটি সামান্য মশামাছিও করতে পারে। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার হঠাৎ বুদ্ধির এ ধরনের কথায় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি অদকটা শান্তি খুঁজে পেলেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন যে তার শিষ্য রাবেয়া তার থেকে অনেক ঊর্ধ্বে চলে গেছে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার শিষ্য হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তাশরিফ নিয়ে গেলেন। দুজনের মধ্যে অনেক সময় আধ্যাত্মিক জগতের আলোচনা চলল। এক পর্যায়ে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, চলো আমরা দুজনে একটু লুকোচুরি খেলি। রাবেয়া বললেন, ঠিক আছে চলেন। তারা উভয়ই একটি নির্দিষ্ট স্থানে চলে গেলেন। এবারে যথারীতি শিষ্যই বললেন, হুজুর প্রথমে আপনি লুকান। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবেয়ার কথায় সম্মতি হয়ে লুকানোর জন্য প্রস্তুতি নিলেন। রাবেয়াকে বললেন, চোখ বন্ধ করো। রাবেয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই করলেন। অমনি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গিয়ে অনেক দূরে একটি পাহাড়ের গুহায় লুকিয়ে থাকলেন। এবারে হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার ওস্তাদ হযরত হাসান বসরি কোথায় লুকিয়ে আছে আমি জানি না, কিন্তু তোমার অজানা নয়, তাকে খুঁজে বের করার মতো আমাকে ক্ষমতা দাও। আর সাথে সাথে সারা বিশ্বের সমস্ত কিছু যেন হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির সামনে উপস্থিত হয়ে গেল। আর তখন তিনি তার ওস্তাদ হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকেও দেখতে পেলেন। বললেন, হুজুর আপনি অমুক পাহাড়ের গুহায় চুপচাপ বসে আছেন, আপনাকে আমি খুঁজে পেয়েছি, অনুগ্রহ করে আপনি বেরিয়ে আসুন। এই কথা শুনে হযরত হাসান বসরি তাজ্জব হয়ে বেরিয়ে এলেন। অতি সহজেই হযরত রাবেয়া বসরি তাকে খুঁজে বের করে আনলেন। এবারে লুকানোর পালা হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার। তিনিও প্রস্তুতি নিলেন লুকানোর জন্য। তিনি লুকানোর পূর্বে 2 রাকাত নফল নামাজ আদায় করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন। বললেন, রব্বুল আলামিন, তুমি আমাকে আগুন ও পানি এবং মাটি দ্বারা তৈরি করেছ। আজ এই মুহূর্তে আমার শরীরের আগুনের অংশ আগুনের সাথে এবং পানির অংশ পানির সাথে এবং মাটির অংশ মাটির সাথে মিলিয়ে দাও, যেন পৃথিবীর কোনো মানুষ আমাকে খুঁজে না পায়। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে তাই করলেন। এবারে আলেমকুলের শিরোমণি রাবেয়ার শিক্ষাগুরু হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ধ্যানে বসে রাবেয়াকে খুঁজতে লাগলেন। এক এক করে সমস্ত পাহাড় পর্বত এবং নদী জঙ্গল সবকিছু খোঁজ করলেন, কিন্তু রাবেয়াকে খুঁজে পেলেন না। সিজদায় পড়ে কাঁদতে লাগলেন আর বললেন, আমি যে রাবেয়াকে খুঁজে পাচ্ছি না, কেন পাচ্ছি না হে আল্লাহ? আমি যে ধ্যান করলাম তবুও কেন রাবেয়াকে খুঁজে পেলাম না? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আরো বললেন, মাবুদ গো, তুমি রাবেয়ার সন্ধান মিলিয়ে দাও। কিন্তু কিছুতেই তিনি রাবেয়াকে খুঁজে পেলেন না। পরিশেষে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি লাশ লজ্জা ফেলে রাবেয়ার কাছে ছোট হয়ে বললেন, রাবেয়া, তোমাকে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পেলাম না।
আমি ধ্যান করেও তোমার দেখা পেলাম না, তুমি আমার থেকেও অনেক ঊর্ধ্বে চলে গেছো, আমি তোমাকে খুঁজে পেলাম না, এবারে তুমি বেরিয়ে এসো। সাথে সাথে হযরত রাবেয়া বসরি তার বিলিয়ে দেওয়া অংশ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদের মাধ্যমে একত্র করে হাসান বসরির সামনে হাজির হলেন। এক রাতে রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চোর ঢুকল, তখন তিনি ঘুমিয়েছিলেন। চোর তার বহির্বাসটি হস্তগত করে তারপর সে তার লুণ্ঠিত মাল নিয়ে পালানোর জন্য চেষ্টা করে, কিন্তু দরজার দিকের পথ খুঁজে পায় না। তাই সে এদিক সেদিক ঘুরতে থাকে দরজা খোঁজার জন্য। সে বহির্বাসটি ফেলে দেয় এবং তখন রাস্তা খুঁজে পায়। অতএব আবার সে বহির্বাসটি তুলে নেয় এবং আবারও রাস্তা খুঁজে পেতে অপারক হয়। সেভাবে 7 বার চেষ্টা করে। তখন ঘরের কোণে এক অদৃশ্য কণ্ঠস্বর বলে উঠল, ওহে বৎস, বৃথা হয়রান হয় না, কারণ সে অনেক কাল আগে থেকেই আমার হাতে নিজেকে সমর্পণ করেছে। শয়তানের সাহস হয় না তার কাছে গেসার, এবং চোরের কি সাধ্য যে তার বহির্বাসের দিকে হাত বাড়ায়। ওহে বৎস, তুমি তার ঘরে চুরির ধান্দা ছেড়ে দাও, কারণ যদি এক বন্ধু ঘুমিয়ে থাকেন তো অপর বন্ধু জেগে পাহারা দিচ্ছেন। একথা পরম সত্য এবং নিশ্চিত, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর দাসের সামনে ও পিছনে ফেরেশতা মোতায়েন থাকে। একদিন হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের সামনে দাঁড়িয়ে কি যেন ভাবছিলেন। এমনই সময় হঠাৎ করে দুটি লোক এসে তাকে কিছু দিনার হাদিয়ে দিলেন, কিন্তু সাধক রাবেয়া তা গ্রহণ করলেন না, বরং তাদেরকে বললেন, আপনাদের হাদিয়া তো দূরের কথা, স্বয়ং বিশ্ব জগতের মালিক মহান আল্লাহর কাছেও আমি পার্থিব জগতের কোনো কিছু আজ পর্যন্ত চাইনি এবং চাওয়ার আশাও নেই, কারণ তার কাছে কিছু চাইতেও লজ্জা পাই। যে আল্লাহ এত সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন তার কাছে আর কি বা চাওয়ার আছে। পরকালের জন্য আল্লাহ তাআলার রহমত ছাড়া এই দুনিয়ার কিছু আমি আল্লাহ তাআলার কাছে চাই না। সুতরাং কিভাবে আপনাদের এই দান আমি গ্রহণ করব তা আমার দ্বারা কোনোদিনও সম্ভব হবে না। উম্মুল খায়ের হযরত রাবেয়া বসরি কোনো দিন কোনো মানুষের কাছে কোনো কিছুই চাইতো না। একবার এক ব্যক্তি রাবেয়া বসরির দীক্ষা গুরু হযরত হাসান বসরির সামনে রাবেয়াকে 2টি টাকা দান করতে চাইলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে তিনি 2টি টাকা 2 হাতে নিলেন। ঘটনা দেখে হযরত হাসান বসরি রাবেয়াকে জিজ্ঞাসা করলেন, এর কারণ কি? তখন রাবেয়া বসরি বললেন, হুজুর, এক হাতে 2টি টাকা নিলে আমার মধ্যে গর্ব আসতে পারে, টাকার অহংকার আসতে পারে, আর সে কারণে আল্লাহর প্রেম থেকে আমাকে দূরে রাখতে পারে। সেই ভয়ের কারণেই আমি টাকা 2 হাতে নিলাম। একদিন হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর জঙ্গলে নির্জনে জায়নামাজ বিছিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। দেখা গেল বনের সমস্ত হিংস্র প্রাণী এসে রাবেয়াকে ঘিরে রাখল। যে সমস্ত প্রাণী মানুষ দেখা মাত্রই বক্ষ চিরে রক্ত শুষে খেয়ে ফেলে, যে সমস্ত প্রাণীর হিংস্র দাবানল থেকে মানুষ সহজে মুক্তি পাবে না, সেই প্রাণী আজ রাবেয়াকে ঘিরে রেখেছে। দেখে মনে হচ্ছিল বনের হিংস্র প্রাণীরা রাবেয়াকে পাহারা দিচ্ছে। এমনই সময় তার শিক্ষাগুরু হযরত হাসান বসরি সেখানে উপস্থিত হলেন, আর তা দেখে সাথে সাথে দূর দূর করে পালিয়ে গেলেন সমস্ত পশু প্রাণী। হাসান বসরি পশু প্রাণীদের যেতে দেখে রাবেয়া বসরিকে বললেন, আচ্ছা রাবেয়া, সব পশু পাখি এতক্ষণ তোমার পাশে এমন ভাবে ছিল যেন তোমাকে পাহারা দিচ্ছে যে তারা তোমার বন্ধু, কিন্তু আমাকে দেখা মাত্র তারা কেন দৌড়ে পালালো, এর কারণ কি? তখন রাবেয়া বসরি তার ওস্তাদের কাছে জিজ্ঞাসা করলেন, আপনি আজ কি খেয়েছেন? উত্তরে তিনি বললেন, গোশত আর রুটি খেয়েছি। তখন তার শিষ্য হযরত রাবেয়া বসরি বললেন, এ কারণেই তারা পালিয়ে গিয়েছে। আপনি যাদের গোশত ভক্ষণ করেন তারা তো আপনাকে দেখে পালিয়ে যাবে। তিনি বললেন, হুজুর, অবাক হবার মতো এখানে কিছুই নেই, এ তো সামান্য ব্যাপার। রাবেয়া বসরির এমন জায়গায় আসা মোটেও সহজ কিছু ছিল না, এজন্য দিতে হয়েছে অনেক পরীক্ষা। কিভাবে তিনি আল্লাহর এতটা প্রিয় হলেন আসুন জেনে নেই। রাবেয়ার মা বাবা মারা যাওয়ার পরে তিনি এক মনিবের বাড়িতে কাজ করতেন। একদিন হঠাৎ রাবেয়ার মনিবের ঘরে কিছু মেহমান আসলো। মেহমানদের মধ্যে অনেক জ্ঞানী গুণী এবং পণ্ডিত চিকিৎসাবিদ এবং বিভিন্ন রকমের লোক ছিল। কিছুক্ষণ খাবার পরে একজন মেহমানের প্লেটে পড়ল একটি পাখি ডানার জোড়ার হাড়। তিনি হাড়টি হাতে তুলে জিজ্ঞাসা করলেন যে এই পাখি ডানার জোড়ার হাড়ের সাথে মানুষের হাতের জোড়ার হাড়ের সাথে কোনো মিল আছে কি? মেহমানের এই কথার জবাবে একজন প্রাণী তত্ত্ববিদ জবাব দিলেন যে মানুষের জোড়ার হাড় এবং পাখির জোড়ার হাড়ে বেশ পার্থক্য রয়েছে। প্রথম ব্যক্তি বললেন, মোটেও পার্থক্য নেই। অপর আরেকজন ব্যক্তি বলল, আপনার হাত কেটে প্রমাণ দেখান, না হলে বিশ্বাস করি না। প্রাণী তত্ত্ববিদ বললেন, প্রমাণ দেখতে চাইলে আপনার নিজের হাতটাই কেটে দেখুন। নির্দয় নির্মম মনিব এইসব তর্ক বিতর্ক শুনে সমাধানের জন্য লক্ষ্য করে বললেন, আর তর্ক নয়, আপনাদের কারোই হাত কাটতে হবে না। রাবেয়ার প্রতি ইঙ্গিত করে বলল, আমার একটি দাসী আছে, ওর হাত কেটেই দেখুন, আপনাদের কার সিদ্ধান্ত সঠিক।
স্বাভাবিক। মানুষ কত নির্মম হলে এমন একটি সামান্য তুচ্ছ জিনিসের জন্য এত বড় কঠিন সিদ্ধান্ত নিতে পারে তা বলার অপেক্ষা রাখে না। মনিব যখনই রাবেয়াকে খাবার টেবিলে ডাক দিল, রাবেয়াও অমনি খাবার টেবিলে মনিবের সামনে হাজির হলো। প্রাণী তথ্যবিদ বলল, এই মেয়েটার হাত কেটে প্রমাণ করে নিন। রাবেয়াকে চেপে ধরে তার হাত কেটে দেখে যে পাখির জোড়ার হাড়ের সাথে মানুষের জোড়ার হাড়ের কতটা পার্থক্য রয়েছে। রাবেয়ার খুবই কষ্ট হলো। প্রায় মাসখানে পরে আস্তে আস্তে তার ক্ষত ভালো হলো। আল্লাহর আরশ পর্যন্ত না কেঁপে পারেনি। একথা গভীর রাতে যখন পৃথিবীর মানুষ এবং পশু পাখি, গাছপালা, তরুলতা, আকাশ জমিন সমস্ত কিছু ঘুমিয়ে পড়ল, তখনই রাবেয়া দু হাত তুলে আল্লাহর কাছে বললেন, হে পরম দয়ালু, হে পাক পরওয়ারদিগার আলম, আমি একটি অবলা নারী, আমি অসহায়, আমি এতিম, আমি বিপদগ্রস্ত, আমি দাসত্বের শিকলে আবদ্ধ। আমি আমার মনিবের দৈনন্দিন অত্যাচার এবং জুলুম নির্যাতন ভোগ করেই যাচ্ছি শুধু তোমার সন্তুষ্টি লাভের জন্য। তুমি একটিবারের মতো আমাকে বলে দাও যে তুমি আমার প্রতি সন্তুষ্ট কিনা। এই বলে বলে রাবেয়া ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে এবং তার চোখ দিয়ে অজরে পানি পড়ছে। হযরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন পথ চলতেছিলেন। হঠাৎ আসর খেয়ে পরে গেলেন। অতি কষ্টে কাতরাতে কাতরাতে বাড়ি ফিরলেন। বাড়ি ফিরে ওযু করে নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুললেন। বললেন, আমি অত্যাচারী মনিবের দাসী, সর্বদিক থেকে কষ্টে জর্জরিত, তাতে আমার কোনো অভিযোগ নেই। এর চেয়েও বেশি কষ্ট সহ্য করতে প্রস্তুত আছি। তবে একটি কথা জানতে চাই, হে আল্লাহ, তুমি আমার উপরে সন্তুষ্ট কিনা? হে আল্লাহ, আমার অবস্থা সম্পর্কে আমার চেয়েও তুমি বেশি জ্ঞাত। আমি তোমার প্রেমে কতটা পাগল, তোমার জন্য আমার অন্তর কতটা কাঁদে তা তুমি ভালো করেই জানো। রব্বুল আলামিন, আমি দুনিয়ার কোনো কাজে শান্তি পাই না, শুধু তোমাকে সিজদা দিলেই অন্তরটা শীতল হয়ে যায়। যদি আমার ক্ষমতা থাকতো, আমি যদি দাসী না হয়ে আজাদ থাকতাম, তাহলে সারাদিন সারা রাত তোমার সিজদায় পরে থেকে তোমার প্রেমের আমি সুধা পান করতাম। মনটা কতই না ভালো লাগতো। কিন্তু কি করব, তুমি আমাকে এমন একজন নির্দয়, নির্মম, নিষ্ঠুর, জালিম লোকের হাতে বন্দী করলে, যার কারণে সিজদা তো দূরের কথা, সারাদিনের 5 ওয়াক্ত ফরজ নামাজেও তোমার সামনে হাজির হতে পারি না। রব্বুল আলামিন, তুমি আমার এই অবস্থাকৃত পাপ ক্ষমা করে দিও, নাইলে আমার কোনো উপায় নেই। রাবেয়ার মনিবের হৃদয় এত কঠিন ছিল যে তার প্রতি এত জুলুম, নির্যাতন এবং অত্যাচার করত, কিন্তু বিনিময় কোনো সময় তার প্রতি করুণার দৃষ্টিতে তাকাতই না। শুধু হাত কাটার কিছুদিন পরে তার ক্ষতস্থান ঘুষে গিয়েছিল। তখন একদিন রাবেয়াকে জিজ্ঞেস করেছিল যে, রাবেয়া, সেদিন হাত কাটার সময় কি তোমার কষ্ট হচ্ছিল? এই কথার জবাবে কোমলমতি হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমার কোনো কষ্ট হয়নি। আমি যে আপনার দাসী, কথায় আছে না যে দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার কিসের দুঃখ। কিন্তু রাবেয়ার এত বড় মূল্যবান কথা, হৃদয় আকর্ষণ করার মতো কথাও তার মনিবের মনে দাগ কাটেনি। রাবেয়া বসরির এই অবস্থায় চলতে থাকলো তার দিনগুলো। ইবাদত আর কান্নার গতি আগের চেয়ে বেড়ে গেল। এমনই অবস্থায় গভীর রাতে নামাজ শেষে আওয়াজ পেলেন, হে রাবেয়া, তোমার ক্রন্দন আর সহ্য হয় না, তুমি তোমার কান্না থামিয়ে দাও। তুমি যে দোজকের ভয়ে কান্নাকাটি করতেছ, যে ভয়ে আমার ইবাদত বন্দিগি করতেছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম যে তোমাকে কখনো দোজকের আগুন স্পর্শ করবে না। এই কথা শুনে রাবেয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। বললেন, পরওয়ারদিগার, আমি কসম করে বলছি, আমি ভীতু নই যে দোজকের শাস্তির ভয়ে তোমার আরাধন করছি। হে আল্লাহ, তোমার কাছে আরো বলছি, আমি ভীতু নই, আমি দোজকের আগুন থেকে বাঁচতে চাই না, চাই শুধু তোমার নৈকট্য এবং তোমার প্রেম। হে প্রভু, আমি কসম করে বলছি যে আমি লোভী নই, আমি বেহেশতের আশায় এসব কিছুই করছি না, এত শুধু আমার কর্তব্য করছি। হে আল্লাহ, আমি বেহেশত চাই না, সুখ শান্তি চাই না, আমি লোভী নই, আমি চাই শুধু তোমাকে, আর চাই শুধু তোমার দিদার। খোদার প্রেমে লোভী হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারেও আল্লাহর কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন। আল্লাহ তাআলা বুঝতে পারলেন যে রাবেয়া বসরি ঠিকই আমার প্রেমে পাগল হয়ে গিয়েছে। রাবেয়া একই নিয়মে খোদাকে ডাকতে লাগলেন। একই নিয়মে আবার হঠাৎ কিসের আওয়াজ পেলেন। রাবেয়ার নীরবতা ভেঙে গেল। তিনি যেন আবার শুনতে পেলেন, হে রাবেয়া, তুমি তোমার কান্না বন্ধ